হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সায়েন্সের আমরা নেক্সট এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এর আগে অলরেডি 18টা প্রশ্নপত্র আমি আলোচনা করে দিয়েছি, তবে আগের যে প্রশ্নপত্রটা আলোচনা করেছি ওটা অর্ধেকটা আলোচনা অবস্থায় ভিডিওটা কেটে গিয়েছিল, পেজ কম ছিল আমার। এখন সেই প্রশ্নগুলো ক্লিয়ার করব, নেক্সট স্কুলটাও আমরা কমপ্লিট করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, রেগুলার পড়া সব কিছু আমি আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। এখন শুরু করা যাক। দেখো, আগের পেপারটা আমরা এখানে আলোচনা করছিলাম, এখান থেকে আমাদের ভিডিওটা কেটে গিয়েছিল। কতটা যেন ছিল এইটা। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম ফিতার দহনে কোন যৌগ উৎপন্ন হয়? আমরা কি লিখব না, ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, যেটাকে আমরা বলি নেক্সট পরেরটায় যাব, MgO। ওকে, এটা MgO। নেক্সট পরেরটায় যাব। পরের প্রশ্নটা আমাদের বলেছে যে স্প্রিংকে সংকুচিত করলে কোন শক্তি সঞ্চিত হয়? স্প্রিংকে সংকুচিত করলে না, এটা স্থিতিশক্তি হয়। নেক্সট পরেরটা বলছে যে বলের ক্ষেত্রফলের রাশিমালা লেখো। বলের ক্ষেত্রফলের রাশিমালা। দেখো, পেজ নম্বর 68 নম্বর পেজে দেখবে, এখানে দেওয়া আছে তুমি বলের যে জায়গাটি রং করলে তার পরিমাপ হলো ওই বলটির ওপরের তলের ক্ষেত্রফল। দেখো, এখানটা দেওয়াই আছে ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু ব্যাস। এখানে পাই উচ্চারণ, এটা হচ্ছে পাইয়ের উচ্চারণ, সেটা বলেছে। একটি সংখ্যা, এর মান হচ্ছে 3.14। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন আমাদেরকে দিয়েছে যে টেবিল সরানোর জন্য তুমি কোন বল প্রয়োগ করবে? ঘর্ষণ বল প্রয়োগ করব। একটি গ্যাসীয় মিশ্র পদার্থের উদাহরণ, গ্যাসীয় মিশ্র পদার্থ হচ্ছে বায়ু লিখব। নেক্সট পরেরটা বলেছে এসআইতে আয়তনের একক কি? এসআইতে আয়তনের একক হচ্ছে লিটার। ঠিক আছে, নেক্সট এবার আমরা এই পেপারটায় চলে আসব। কি বলছে নেক্সট পেপারটায় আমরা একটু দেখে নেব সমস্ত এমসিকিউগুলো। ঠিক আছে, সবার প্রথমে দেখো কি দিয়েছে, বলেছে পাইয়ের মান 3.14 নাকি 1.14 নাকি 2.14 নাকি 4.14। পাইয়ের মান 3.14, একটু আগেও দেখলাম আমরা। বিষধর সাপ নয়, কেউটে, গোখরো, মিটুলি নাকি চন্দ্রবড়া? মিটুলি। নেক্সট বলেছে মৌলিক পদার্থ হলো জল, সোনা, চিনি নাকি নুন? মৌলিক পদার্থ না, সোনা। নেক্সট পরেরটা বলেছে কচ্ছপ হলো স্তন্যপায়ী সরীসৃপ, উভয়চর নাকি মৎস্য? উভচর প্রাণী কচ্ছপ। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে টাইফয়েড রোগটি ছত্রাক ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত? টাইফয়েড যে রোগটা আছে এটা ব্যাকটেরিয়া ঘটিত। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে একটি নবীনীকরণযোগ্য শক্তির উৎস। অপশন আমাকে দিয়েছে হচ্ছে কয়লা, সৌরশক্তি, প্রাকৃতিক শক্তি না পেট্রোলিয়াম? সৌরশক্তি। নেক্সট বলছে প্রকৃতি পরিবেশের ক্ষতি করে। ওকে, বিস্কুটের প্যাকেট, কাগজ, ডিমের খোসা নাকি আনাজের খোসা? বিস্কুটের প্যাকেট মানেই ক্ষতি করবে। নেক্সট বলেছে ফুটবলে কিক করলে কিক শব্দটি বদলে বসানো যায়। আচ্ছা, টানা, ছোড়া, ঠেলা নাকি ধাক্কা? ফুটবলে ধাক্কা দিতে পারি আমরা। নেক্সট পরেরটা বলছে যে লম্ব রাশি হলো আয়তন, দৈর্ঘ্য, ভর নাকি সময়? লম্ব রাশি না, আয়তন। নেক্সট পরেরটা আমাদের বলেছে উড়তে পারে এমন একটি স্তন্যপায়ী প্রাণী। বানর, সাপ, বাদুড় নাকি পায়রা? বাদুড়। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে পূর্ণ ব্যবহার সম্ভব নয়।
অপশান দিয়েছে আমাকে লোহা, তামা, প্লাস্টিক, পচা সবজি। নেক্সট আমাদের বলেছে মোলাস্কা পর্বের প্রাণীটি হলো কাঁকড়া, জোঁক, সি আর্চিন নাকি অক্টোপাস। মোলাস্কা, অক্টোপাস করতে পারি। নেক্সট উইপোকার প্রধান খাদ্য সেলুলোজ, প্রোটিন নাকি ফ্যাট নাকি ফুলের মধু। সেলুলোজ। নেক্সট পেজে যাই আমরা। নেক্সট পেজে আমাদের দিয়েছে তাপ ও তড়িতে সুপরিবাহী ধাতু হলো হিরে, গ্রাফাইট, তামা নাকি চারকোল। সুপরিবাহী না, এটা আমরা গ্রাফাইট করব। নেক্সট বলেছে কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো নততল, এটি ছোট করে দিই নাকি দেখতে সুবিধা হবে। সেটি হচ্ছে নততল নাকি লিভার, কপিকল নাকি ক্রেন। এটা কপিকল করব। নেক্সট আমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে চিমটে ড্যাশ শ্রেণীর লিভার। জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এবার বোধহয় স্পষ্ট দেখতে পাচ্ছ। আচ্ছা, চিমটে ড্যাশ শ্রেণীর লিভার, এটা তৃতীয় শ্রেণী হবে। নেক্সট আমাদের বলেছে ফসফরাসের চিহ্ন পি করব। নেক্সট বলেছে নততলের ভূমির সঙ্গে ড্যাশ কোণ সৃষ্টি হয়, সূক্ষ্ম কোণ। নেক্সট বলেছে কাজ করার সামর্থ্যকে ড্যাশ বলে, শক্তি বলে। নেক্সট পরেরটা আমাদের বলেছে যে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলা হয় নেক্টার। নেক্সট পরেরটা আমাদের বলেছে কোন তলের মসৃণতা যত বেশি তার ঘর্ষণ তল তত কম। নেক্সট বলেছে এসআইতে বলের একক নিউটন। নেক্সট আমাদের বলেছে পিঁপড়ের সমাজের দাসী, সৈন্য, শ্রমিক সবাই আসলে ড্যাশ মেয়ে, রানীর মেয়ে। নেক্সট বলেছে সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে ড্যাশ তিমি। সুরেলা গানের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এটা হবে হচ্ছে হাম্প ব্যাক। ওকে, ঠিক আছে। নেক্সট বলেছে চামড়ায় যে দাঁত হয় তা এক ধরনের ছত্রাক। নেক্সট বলেছে ড্যাশ মশার কামড়ে দেহে ডেঙ্গির জীবাণু প্রবেশ করে, এডিস। নেক্সট আমাদের বলেছে যে বাঘের চোখে ড্যাশ বস্তু থাকায় অল্প আলোতেও খুব ভালো দেখতে পায়, ট্যাপেটাম লুসিডাম। ঠিক আছে, ট্যাপেটাম লুসিডাম। ওকে, নেক্সট বলেছে ঠিক বা ভুল নির্বাচন করার জন্য বলছে ওজন হলো স্পর্শহীন বল। হ্যাঁ, এটা ঠিক। নেক্সট বলেছে যে বায়ু হলো যৌগিক পদার্থ, এটা ভুল, মিশ্র পদার্থ হয়। নেক্সট বলেছে কম্পিউটার হলো সরল যন্ত্র, ভুল। নেক্সট বলেছে নিকেল হলো চৌম্বক পদার্থ, নিকেল না, নিকেল চৌম্বক পদার্থ, হ্যাঁ নিকেল না, হ্যাঁ ঠিকই। আচ্ছা, নেক্সট পরেরটা আরেকবার দেখি। নিকেল চৌম্বক, নিকেল না, ঠিকই আছে। আচ্ছা, নেক্সট বলেছে লাল পিঁপড়ে কালো পিঁপড়ের তুলনায় বেশি বুদ্ধিমান, এটা ভুল। নেক্সট বলেছে ডিটিটি হলো চাষের জমির থেকে পাওয়া বর্জ্য পদার্থ, এটা ঠিক। নেক্সট বলেছে যে পলিথিন হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, এটা ভুল।
নেক্সট বলেছে চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, এটা ভুল। নেক্সট আমাদের বলেছে ছোলা হলো দ্বিবীজপত্রী, এটা ঠিক। ওকে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা আমাদের কি বলেছে, বলেছে বেমানান শব্দ। আচ্ছা ভালো কথা। আচ্ছা, কুমড়ো গাছ, আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ। কুমড়ো গাছ, ক্লাইম্বার আছে। নেক্সট বলেছে অ্যামিবা, স্পঞ্জ, জেলিফিশ আর ইস্ট। ইস্ট। নেক্সট বলেছে তুলো, পচা সবজি, গ্লাভস নাকি সিরিঞ্জ। তুলো, পচা সবজি, গ্লাভস, সিরিঞ্জ, পচা সবজি। নেক্সট বলেছে লোহা, চিনি, জল, ঠান্ডা পানীয়। লোহা, চিনি, জল, ঠান্ডা পানীয়, লোহা। নেক্সট বলেছে ড্রয়ার বের করলে, গাছ থেকে ফুল তোলা। ড্রয়ার বের করলে, আচ্ছা, গাছ থেকে ফুল তোলা। প্লাগ পয়েন্ট, প্লাগ গুজলে, কুয়ো থেকে জল তুললে। তাহলে এটা আমরা হচ্ছে করতে পারি প্লাগ, এটা হচ্ছে প্লাগ পয়েন্টে প্লাগ গুজলে। নেক্সট পরেরটা বলেছে কাঁচি, দাড়িপাল্লা, সাঁড়াশি, জাতি, দাড়িপাল্লা। নেক্সট বলেছে মস, ব্যাং, ঘাসফড়িং, সাপ। মস হয়ে গেল। নেক্সট পাঁচেরটা দিয়েছে। পাঁচেরটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব। শর্ট কোশ্চেন্স দিয়েছে কিছু। বলছে যে জল কি কি মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। হাইড্রোজেন ও অক্সিজেন। হাইড্রোজেন ও অক্সিজেন, ঠিক আছে। নেক্সট আমাদের বলেছে কোন পদ্ধতিতে নুন জল মিশ্র থেকে নুন ও জলকে পৃথক করা হয়। নুন জলের মিশ্র থেকে নুন আর জলকে পৃথক করা হয়। কেলাসন, দন্তের স লিখলাম। নেক্সট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি। নীলতিমি। যদি পৃথিবীর সবচেয়ে স্থলচর বড় প্রাণী দেয় তাহলে হাতি দেবে। নেক্সট বলেছে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক গোপালচন্দ্র। গোপালচন্দ্র ভট্টাচার্য। ওকে, নেক্সট বলেছে ব্যাকটেরিয়ার কি এটা রাজ্যকে, আচ্ছা ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়। মনেরা। নেক্সট বলেছে সবচেয়ে ভারী অধাতু কোনটা। আয়োডিন। নেক্সট বলেছে মাপনী চোঙের সাহায্যে কি পরিমাপ করা হয়। মাপনী চোঙের সাহায্যে তরলের আয়তন পরিমাপ করা হয়। তরলের আয়তন। ওকে, নেক্সট বলেছে সৌর কুকার চালু করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হবে। কোন শক্তি। সৌর শক্তি রূপান্তরিত হবে হচ্ছে তাপ শক্তিতে। লিখব সৌর শক্তি তাপ শক্তিতে, ঠিক আছে। নেক্সট কি বলেছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে। দেখো এইভাবে আমরা বলতে পারি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো সহজে ভাঙে না আর মাটিতেও মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না, মানে ঘোরে না আর কি, পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না, তাদেরকে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন প্লাস্টিক বলতে পারি, ডিডিটি বলতে পারি, ইত্যাদি। ওকে, আমি আবার বলছি প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সহজে ভাঙে না, মাটিতে মেশে না, পরিবেশে চক্রাকারে আবর্তন খায় না বা আবর্তিত হয় না, তাদের জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন প্লাস্টিক, ডিডিটি। ওকে, তারপরে মার্কিউরিক লবণও হয়। হলো। নেক্সট আমাদের বলেছে যে কোথায় গেল, আচ্ছা বাঘের বৈজ্ঞানিক নাম। এটা লিখব
প্যান, এটা প লিখলাম, প্যানথেরা টাইগ্রিস, প্যানথেরা ট্রাইগ্রিস। ওকে, প্যানথেরা ট্রাইগ্রিস। নেক্সট কার্বন মনোক্সাইডের সংকেত। নেক্সট বলেছে পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। হয়ে গেল। এগুলো পড়ো ভালো করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু পরেই।